গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। উইকেন্ডে ঘুরে এসে আর এই ভূত থুত তোলা হয়নি। হ্যালোইন তো চলে গেছে। হ্যালোইন চলে গেলে এখানে দিনের দিনই আর কি মানুষজন, মানে পরের দিনই, হ্যালোইন তো ইভিনিংয়েই সবাই পালন করে, টিকটিট করে, তার পরের দিনই আর কি সকাল সকালই কি বলবো, এই ভূত ফুত সব সরিয়ে দেয়। আমাদের সেগুলো আর করা হয়নি যেহেতু ছিলাম না। আমি শুধু টাইমারটাকে এখানে অফ করে দিয়েছিলাম গতকালকে, যাতে এই ভূত না উঠে দাঁড়ায়। কিন্তু এগুলোকে আজকে সব ক্লিয়ার করতে হবে। সবাই এসে দেখছি মোটামুটি ফলের একটু আধ কিছু, এই যে পাম্পকিন টাম্পকিন রেখে দিয়েছে, বাট বাকি ভূতের ডেকোরেশন আর কি সবাই খুলে দিয়েছে। আমাদের ওই যে খুলতে হবে। ঘুরে এসে আমরা টাইম পাইনি, আজকেই করতে হবে, কারণ অ্যাটলিস্ট আমি এগুলো একটুখানি খুলে দিই। আমি অ্যাকচুয়ালি আহানকে স্কুলে ছেড়ে আসলাম, ওর আজকে স্কুল আছে, তো সকালবেলায় তাড়াহুড়ো লেগে যায়। প্রীতিরও আবার কলেজ আছে, ওকে লাঞ্চ বানিয়ে দেবো, কালকে রাত্রে বানিয়ে রাখতে পারিনি। এই ভূতগুলোকেই আবার যত্ন করে রেখে দেওয়া হবে পরের বছরের জন্য, সাজাতে হবে আবার পরের বছরে। আমি এই সামনে সামনে যেগুলো আছে সব খুলে ফেলি, বাকি তো আমাদের ওইগুলো নবর হেল্প লাগবে। অফিস করে বিকেলের দিকে হয়তো খুললো, এগুলোকে খুলে দিই। সব খুলে ফেললাম, আসছে বছর আবার দেখা হবে তোমাদের সাথে। এটা লাস্ট ওয়ান, সব জড়িয়ে পেঁচিয়ে গেছে আর কি গাছের সাথে। এই দুটো অ্যাকচুয়ালি ল্যাডারটা না পারলে না ওখান থেকে টানা যাবে না, ভেঙে পড়ে আসবে। এই যে নব বিকেলের দিকে হেল্প করে দেবে। ল্যাডারটাও এখন এই গাড়ি ফাড়ি বের করে খুব ভারী, পরে নবকে বলতে হবে, ওর হেল্প লাগবে আর কি। আর এগুলোকেও মানে যখন ল্যাডারটা পারবে বেসিক্যালি আমাকে হচ্ছে গিয়ে এই ওপরে বক্স থাকে, ওর মধ্যে করে আবার ভাজ ঠাজ করে গুছিয়ে গাছিয়ে রেখে দেবো পরের বছরের জন্য। এই যে আমি গতকালকে রাত্রে পাম্পকিনটাকে এখানে এনে রেখেছিলাম লাইট অফ করে, টুকটাক করে এগুলো রেখে দিই গুছিয়ে। বিকেলে নবর যখন ফ্রি টাইম পাবে তখন একসাথে সব ঢুকিয়ে দেবো। আর আমরা ফল কালার দেখতে গেছিলাম ওকলাহোমাতে, বাট আমাদের বাড়ির ঘরের সামনেই আর কি। এখানে যাই না, রোদ্দুরের জন্য অতটা হয়তো বোঝা যাবে না, বাট গাছের কালার দেখতে পাচ্ছ হালকা হালকা অলরেডি চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। যেমন এই গাছটা আর এই মানে কদিন পরেই পুরো হলুদ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে শীতকালে আবার দেখাবো, তখনই দেখো এই গাছটার কালারটা কিন্তু দারুণ এসেছে। তখন আবার দেখা যাবে যে এই পুরো পাতা ঝরে একদম মানে উইন্টার যেরকম হয় পুরো ন্যাড়া হয়ে যাবে পাতা ঝরে। তো ঘরের সামনেই ফল কালার। এখানে একটা লাইটও আছে, এই যে এটাও না টানা যাবে না, কোথা দিয়ে ছিঁড়ে ফিরে যায়। ল্যাডারটা পারলে এটাকেও বলবো নবকে খুলে দিতে। আর যেটা হয় এখানে হ্যালোইনের জন্য মানুষে যে সাজায় না, সেটা অক্টোবরের ফার্স্ট সেকেন্ড উইক থেকেই আর কি ধরো সাজানো শুরু করে দেয়। কিন্তু যেই হ্যালোইন হয়ে যায় যেদিন, ওই দিনই লাস্ট, মানে তারপরে আর সেটা রাখে না। আস্তে আস্তে তখন আবার খুলে ওরা থ্যাঙ্কস গিভিং এর জন্য সাজাতে শুরু করে দেয়। অলরেডি অনেক বাড়ি হয়তো এই সামনের উইকেন্ডে, যেহেতু মানে এই বছর হ্যালোইন আর কি উইকেন্ডে পড়েছে, ফ্রাইডে পড়েছিল, তো ওই পরের দিনই হয়তো সবাই খুলে দিয়েছে। তারপরে আর কি তোমার এই সামনের যে উইকেন্ড আসছে, সেই উইকেন্ডে দেখা যাবে সবাই থ্যাঙ্কস গিভিং এর অলরেডি সাজিয়ে দিয়েছে, তো সেটা করে দেয়। হ্যালোইনে বেশিক্ষণ রাখে না, মানে বেশি দিন রাখে না ডেকোরেশন। কিন্তু ক্রিসমাসে যেটা আবার হয় সেটা হচ্ছে তোমার পুরো ক্রিসমাসের ডেকোরেশন ক্রিসমাস হয়ে গেলেও আবার নিউ ইয়ারের জন্যও থাকে। একেবারে জানুয়ারির ফার্স্ট সেকেন্ড উইকে সবাই আর কি ডেকোরেশন খোলে। এই যে দেখতে পাচ্ছ ওয়েবগুলো, এগুলো ফেলে দিতে হবে, কিন্তু এই যে মাকড়সা এই ওই রেখে দেবো আর কি, এগুলো থাকবে না, এগুলো ফেলেই দিতে হবে। এই যেগুলো আমার হাতের সামনে মানে ইজি, সেগুলো খুলেই দিচ্ছি। এগুলো আর কি রাখবো। আমরা যেহেতু ঘুরতে গেছিলাম ওই উইকেন্ডেই, হ্যালোইন করেই, উইকেন্ডে একটু টাইম থাকে না, সেই সময় খোলা আর হয়নি। বাড়ি এসে গতকালকেও এত বিজি ছিলাম, ওই জন্য আর
ব্লগও করিনি আর এইসবও কিছুও ধরিনি। আজকে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম জাস্ট, ভাবলাম যতটা পারি আমি হাতের সামনে যেটুকুনি পারি আগে খুলে দিই, কারণ নভরবা কখন টাইম হবে তার কে জানে। ডেকোরেশন করতে যতটাই মজা লাগে, যতটাই ভালো লাগে, ততটা আবার এই খোলার সময় খুব ঝামেলা। সবকটা খুলে দিলাম, এটাই লাস্ট ওয়ান। আর গত উইকেন্ডে যেরকম ঠান্ডাটা পড়েছিল, এখন আবার ওকে ওকে ওয়েদার, সেরকম না। নেক্সট উইকেন্ডে আবার দেখাচ্ছে বেশি ঠান্ডা। আমি একটু চেক করে নিলাম তোমাদেরকে রাইট ইনফরমেশন দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি রাইট নাও তোমার 17 ডিগ্রি দেখাচ্ছে সেলসিয়াসে। এই কটা দিন লোয়েস্ট ধরো 12-13, আর হাইয়েস্ট তোমার 20ও যাবে। ইটস নট দ্যাট ব্যাড। বাট সামনের উইকেন্ডে আবার দেখাচ্ছে মানে অনেকটাই ঠান্ডা পড়ে যাবে, 1-2 লোয়েস্ট। রাত্রের দিকে তো ভালোই ঠান্ডা থাকবে। একটা জিনিস আমার এই টেক্সাসের ভালো লাগে, যেরকম গরম পড়ে সেরকম ঠান্ডা পড়ে ঠিক কথা, কিন্তু একেবারে না ওটা স্টে করে না। ধরো এই উইকেন্ডে ফিউ ডেজ আর কি খুব ঠান্ডা পড়লো, তারপরে আবার নর্মাল টেম্পারেচার, মানে ওই ঠান্ডাটা একদম স্টে করে না ফর লঙ্গার টাইম আর কি, পিরিয়ড অফ টাইম। তো তার জন্য তোমার আর সেই মানে অতটা যে প্রচণ্ড ঠান্ডা বা গরমকালেও সামারেও মানে যে একেবারে সেই মানে একদম সেই হিটটা হয়তো ফিউ ডেজ থাকলো, আবার 2-3 দিন একটু নর্মাল টেম্পারেচার, কিন্তু আবার আসলো ধরো এমন একটা উইকেন্ড যে বিশাল গরম, এরকম মানে চেঞ্জ হতে থাকে। তো হ্যাঁ, ওরকম আবার চেঞ্জ হলে অনেক সময় বাচ্চারা শরীর খারাপ হয়ে যায়, কিন্তু আবার যারা থাকে থাকতে থাকতে তো অভ্যাসও হয়ে যায় না। স্পাইডার দাদাদের এখন আবার তুলে রাখবো 1 বছরের জন্য, এখানে রেখে দিই আপাতত। প্রীতির গাড়িটা নিয়ে গেছিলাম আমরা, লং ড্রাইভ তো গ্যাসের গাড়ি আর কি নিয়ে গেছিলাম, কারণ আমাদের গাড়ি আবার চার্জ ফার্জ কোথায় দেবো ওখানে। তো ওটা গাড়িটাও খুব নোংরা হয়েছে, এটাকেও ধুতে নিয়ে যেতে হবে। প্রীতিকে বলেছি, দেখি ওর তো আবার আজকে কলেজ, তো যখন ফ্রি থাকবে তখন আবার ওটাকে ধুয়ে আনতে হবে। আজকে আমাদের নিরামিষ, তো এই পনির নভ সব মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। আমি এটাই অ্যাকচুয়ালি প্রীতির লাঞ্চের জন্য বানিয়ে দিচ্ছি। এটা যখন খাওয়া হবে তখনই বানানো হবে, আগে থেকে বানিয়ে রাখলে আর কি চুই হয়ে যাবে। দুপুরে হবে লাউ দিয়ে ডাল, সে ডালও এখানে বসিয়ে দিয়েছি। এখানে ছেলের খিচুড়ি হচ্ছে, আর আজকে আমি আমার নিরামিষ টাকোটা কিভাবে বানাই আমি দেখাই। বাট এটা এয়ার ফ্রায়ারে বানালাম তো এত নরম থাকে না পনিরটা, দারুণ। তো আমি তার মধ্যেই আবার টাকোগুলোকেও দিয়ে দিলাম, জাস্ট 3-4 মিনিটের জন্য এর মধ্যেই দিয়ে দিলাম। তো একটু এই স্যালাড দেবো, এটা আজকাল আমাদের বাড়িতে খাওয়া হচ্ছে, কিছুই না এটা বাঁধাকপি, বাট এখানকার মানুষ বলে খোসলা। লাল সাদা 2 রকমের বাঁধাকপি কুচি রয়েছে, একটুখানি গাজরও রয়েছে, আর দেবো হচ্ছে একটুখানি কটেজ চিজ আর একটুখানি মেয়ো আর অ্যাভোকাডো। আমি কাটলাম পনিরটা, জাস্ট দেখাই কতটা নরম থাকে। ফার্স্টেই পনির দিয়ে দিলাম, তার উপরে দেবো হচ্ছে অ্যাভোকাডো, তার উপরে দেবো মেয়ো, একটু কটেজ চিজ দিয়ে দেবো। সল্ট, ব্ল্যাক পেপার এগুলো কিছুই দিচ্ছি না, সসের মধ্যেই অলরেডি যা এনাফ সল্ট থাকে। বাট এই হট সস না দিলেও হয়, বাট প্রীতির ভালো লাগে তাই দিয়ে দিচ্ছি অল্প একটু। আর ওপরে যাবে এই খোসলা। এই হচ্ছে আমার নিরামিষ টাকো। যাতে সেট থাকে ওই জন্য এই ক্লিয়ার পেপারের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি, যাতে ওর খুলে খেতে ইজি হয়। আমি লাউটা দেখে ভাবলাম মার মাথা। বলছে জীবনে নাকি এরকম লাউ দেখেনি। আমি এরকম লাউ আই ডোন্ট থিঙ্ক জীবনে দেখেছি। অ্যাকচুয়ালি এখানে যে লাউগুলো পাওয়া যায় ওগুলো অন্যরকম, একটু অন্যরকম দেখতে হয়, লম্বাটে টাইপের হয়। এগুলো অ্যাকচুয়াল অরিজিনাল লাউ, ওগুলো অরিজিনাল, বাট ওগুলো ফেক লাউ।
অন্য টাইপের। প্রীতিও রেডি হয়ে বসে গেছে, লাঞ্চ নিয়ে এখন বেরোবে। আমার টাকো খাবো। টাকো কালকে 2টো দিয়েছো, আজকে 3টে কেন? মনে হলো যেন তোর খিদে রয়ে গেছে, ওই জন্য আবার রাত্রিবেলা। কালকে অ্যাকচুয়ালি 3টে দিলেই ভালো হতো। হ্যাঁ, আমার সেটা ফিল হয়েছে। আস্তে আস্তে ওর বলছে খিদে আর কি মানে পেয়ে গেছে। আবার আস্তে আস্তে রাস্তায় দোকানের টাকো, শিম টাকো কিনে খেয়েছে। টাকোটা খুব ভালো ছিল, মনে হলো আর একটু খাই। তো আজকে 3টে দিলাম, কালকে 2টো দিয়েছিলাম। কালকে দিয়েছিলাম চিকেন, আজকে হচ্ছে পনির। এটা নিরামিষ আজকে। আজকে ভাবছি একটু পরে নর্থ পার্কে যাব, বিকজ নতুন স্কিম স্টোর খুলেছে, তো গিয়ে দেখি যে উইন্টারে প্রীতি একা একাই শুধু ঘোরে। না, আমি একা একা ঘুরি না, আমি তোমার সাথে ঘুরতে যাই, বাট তোমার কোনোদিন টাইম হয়। আমার সাথে ঘুরতে গেলে তোমার বডিটা মনে হয় যেন তুমি বস্তার মতন নিয়ে যাচ্ছ, বস্তার মতন পরে থাকছো, বস্তার মতন। না, সেটা আমার সামটাইমস ওরকম হয়, বিকজ তুমিও জানো তোমারই সন্তান, যেমন তোমারও সামটাইমস বস্তার মতন এরকম পরে থাকতে ইচ্ছা হয়। এখন আমি তো বলতে পারবো না যে ভেকেশনের দিনেই আমাকে ভগবান ওরকম ভাবে বস্তার মতন ওঠাবে, বাট একটা মেয়ের হরমোন তো একটা আর একটা মেয়েই জানতে বাবা। তো এত জাজ করো না, বিকজ সব মেয়েদেরই র্যান্ডম টাইমে বস্তার মতন হয়ে যায়, স্পেশালি যখন লেডি টাইম শুরু হয়। কখন বস্তা হয়ে যাবো বুঝতে পারি না। সেটা মার সাথেই বেশি হয়, মার সাথে একটু বেশি হয়, বিকজ বন্ধুদের সাথে দিয়েছে, বন্ধুদের সাথে সেটা আর হয় না। নভ এখনই চলে আসলো বলে এখনই করে দিই। প্রীতি বেরিয়ে গেল কলেজের জন্য, গাড়ি সব বের করতে হয়। প্রীতি বের করে নিল আর বাইরের দিকে এই গাড়িটা রেখে দিল, খুলে দেবে এগুলো, কারণ এখন টাইম চেঞ্জ হয়ে গেছে তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে। আর বিকেল বেলাটা সন্ধ্যের সময়টা ঠান্ডাও থাকে মেনলি। আর একটা হচ্ছে এখানে লাইটও তো লাগানো হয়েছিল হ্যালোইনের, সেটাকেও চেঞ্জ করে আবার যেই লাইট ওল্ড লাইটটা আর কি বাল্বটা লাগিয়ে দেওয়া হবে। ওইদিকের বাল্বটা চেঞ্জ করে দিল, অরেঞ্জ কালার লাগানো হয়েছিল হ্যালোইনের জন্য। এই যে এটা খুলে দেওয়া হলো। আর নতুন বাল্ব লাগিয়ে দেওয়া হচ্ছে। আগেরটার মতন খুলে নে, কাঁচটা উপরে দিয়ে দে। আবার ক্রিসমাসের সময় নামানো হবে বাকি। এই আলাদা বক্স, এটার মধ্যে শুধু ভূতগুলো রাখলাম, ভূত আবার নাকি রেখে দিচ্ছি। আর একটা ও পাম্পকিনটা রেখেছিস? আহানকে আনতে যাওয়ার টাইম দেখতে দেখতে হয়ে গেল। তো এখানে বিউলির ডাল বানাচ্ছি, টমেটো আর লাউও দিয়ে দিয়েছি। ডালটা ফাইনালি সিদ্ধ হলো, একটু টাইম লাগে, বিউলির ডাল সিটি দিতেই থাকে, সিদ্ধ হয় না। বাদাম দিয়ে দিলি, লেবু দিয়ে দিলি, ওই সসটা দিয়ে দিলি। নব হচ্ছে এখন আবার স্যালাড বানাচ্ছে, নিরামিষের দিন আর কি। যাই হোক, টুকটাক একটু এক্সট্রা অ্যাড করলে ভালোই লাগে। হ্যাঁ, তো এই চিকপিটা ছিল ক্যানেরই, আর এই সসটা বানিয়ে নিল। এটা হচ্ছে প্রীতি স্পেশাল সস, যেটা ওই ভাইফোঁটার দিনে হ্যাঁ, এটা যে অ্যাভোকাডো দিয়ে লেবু ঠেবু দিয়ে এটা দেখানো হয়েছিল ভাইফোঁটার ব্লগে, যে টাকো। হ্যাঁ,
লো ফ্যাট ইয়োগার্ট, নন ফ্যাট ইয়োগার্ট অ্যাকচুয়ালি, নন ফ্যাট ইয়োগার্ট। তার মধ্যে রয়েছে হচ্ছে অ্যাভোকাডো, সিলান্ট্রো, লাইম, হ্যালোপিনো। আমি দু একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটু ঝালের জন্য, গার্লিকও দেওয়া যায়, আমি দিইনি, আর লেবু। ওকে, ব্ল্যাক পেপার, সল্ট, আর ব্ল্যাক পেপার এন্ড সল্ট দিয়ে ওটা হচ্ছে পেস্ট করা বেসিক্যালি। এটা সসটা আলাদা বানালো, এখন স্যালাডটা বানাচ্ছে। ও পিতিটা অরেগানো দিতে বলেছিল, ভুলে গেছি। তাই টেস্ট হয়েছে ভালোই, ঝালও হয়েছে ভালো, টক ঝাল একদম। পনির আছে অলরেডি একটা তরকারি মতন, আর এটা হচ্ছে কিনওয়া রয়েছে, নব আর আমি তো খাবো। আর ডাল হচ্ছে, ডালটা হয়তো ফোড়ন দিয়ে যাওয়ার টাইম পাবো না, জাস্ট লাউটা সিটি দিয়ে নিলে এসে হয়তো ফোড়নটা দেব। আর এই পনিরও আর কি ম্যারিনেট করা রয়েছে, এটা তো এয়ার ফ্রায়ারে যাবে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। আর নব এখানে স্যালাড বানাচ্ছে, আমি বেরোচ্ছি, যাচ্ছি আহানকে আনতে, আর নব স্যালাডের প্রিপারেশন করছে, এখানে সবকিছু কাটাকুটি করছে। লাঞ্চের সবকিছু গুছিয়ে রেখে গেলাম, নিজের লাঞ্চটা করতে পারলাম না, টাইম পেলাম না। কিন্তু সমস্যা হচ্ছে যে আহানের ছুটি হয় 2টোর সময়, কিন্তু আজকাল ওর যা স্বভাব হয়েছে, ওই খেলা করে বন্ধুদের সাথে, আর সেই ছুটিটা হয় 2টোয়, কিন্তু বাড়ি আসি আমরা 3:30। আজকে কটা বাজায় কে জানে। বন্ধুরা মিলে ওই ছুটি হওয়ার পরে যেমন সেই দেশে হতো না, মায়েরা বাইরে গল্প করছে আর ছেলেপুলেগুলো সব খেলা করছে, সেরকম কেস। তো বাইরে একটুখানি যায় যে ও বন্ধুদের সাথে খেলে তারপরে বাড়ি আসবে, কিন্তু সেই খেলাটাই বাড়ি আর যেতে চায় না করতে করতে 3টে 3:30 বাজিয়ে দেয়। থ্যাংক গড ওর ফ্রেন্ড আজকে আসেনি। কেটি এসেছিল, কেটি এসেছে, লিয়াম আসেনি। ওর মা বলেছিল যে গতকালকে ওর দাদুকে হসপিটালে নিয়ে যেতে হয়েছে, মেবি সেজন্য আজকে স্কুলে পাঠায়নি ছেলেকে। চলো বাড়ি, থ্যাংক গড। লিয়াম আসেইনি স্কুলে আজকে, আর কেটি এসেছে, বাট ওর মা নিয়ে অলরেডি বেরিয়ে গেছে। ওই জন্য আজকে বেচারা, আমি যখনই এসেছি তখনই আমাকে বলছে, হ্যাঁ তুমি আমাকে বললে লিয়াম আজকে অ্যাকচুয়ালি স্কুলে আসতে চাইছিল না, আমি ওকে বলেছি লিয়াম আছে চল খেলা করবি, সেই হিসেবেও এসেছে। সেখানে লিয়াম আজকে স্কুলেই আসেনি, ফলস দিয়ে দিয়েছি। মামি ফলস দিয়ে দিয়েছে, ও সো সরি। না না লাই করিনি, ও আসেনি, আমি কি করে জানতাম যে আসবে কি আসবে না। চলো বাবা মিস করছে তোমাকে। আহানদের স্কুলের গাছের ফল কালার দেখো, তোমাদের এখানকার ফল কালার দেখিয়ে দিই, টেক্সাসের এটাই বেস্ট কালার। এই হ্যালোইন স্টাফ অলরেডি খোলা হয়ে গেছে, আর কত হ্যালোইন। আর ব্যাগ ঝুলাতে ঝুলাতে মাটিতে কি করে নিয়ে যাচ্ছ, কি হলো? আর নবই আইস বক্সটা বাইরে রেখেছে, বিকজ এটা ওই ঘুরতে গেছিলাম, নিয়ে গেছিলাম তো মাটন ফাটন ম্যারিনেট করে নিয়ে যাওয়া হয়েছিল। দাঁড়াও, এটাকে একটুখানি ভালো করে ধুয়ে, কারণ মাটনের গন্ধ হয়ে গেছিল, এটাকে একটু রোদ্রে দিয়েছিল, তুলে রাখি, তাহলে তুলে দেওয়া হবে। ঘরে এসে ডালটাকেও ফোড়ন দেওয়ার জন্য এখানে রেডি করে নিয়েছি। একটুখানি আদা দিয়ে এর মধ্যেই, ফোড়নটা অনেকটা বেশি ডাল হয়ে গেছে তো। আর এই যে নব স্যালাড এখানে বানিয়ে রেখেছে অলরেডি। ডালটাতে ফোড়ন দিয়ে দিলাম, এই হচ্ছে লাউ দিয়ে, টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে, জিরে আদা ফোড়ন দিয়ে বিউলির ডাল। এটা হচ্ছে স্যালাডটার ফাইনাল লুক, আর হচ্ছে আমার লাঞ্চ। আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই।